প্রেম, দ্রোহ আর সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৯১৪ সালে ভারতের আসানসোল থেকে ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন পুলিশ অফিসার কাজী রফিজুল্লাহ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তখন দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন নজরুল। পড়াশোনা করেন অষ্টম শ্রেণী পর্যন্ত। তার স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালে নির্মাণ করা হয় নজরুল স্মৃতি কেন্দ্র। ত্রিশালে গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, নজরুল মঞ্চ, স্মৃতি পাঠাগার সহ বহু স্থাপনাও গড়ে উঠেছে তার নামকে ঘিরে। ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ মে নজরুল একাডেমি মাঠে আয়োজিত হচ্ছে ৩ দিনব্যাপী মেলা ও আলোচনা অনুষ্ঠান। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। গত বছরের চেয়ে এই বছরের আয়োজক আমার কাছে ভালো লাগতেছে, কারণ গত বছর নজরুল অডিটোরিয়ামের ভিতরে যে আয়োজন করছিল ম্যাক্সিমাম লোক ভিতরে যায় নাই এবং দেখতেও পারে নাই। সুতরাং এই বছর বাহিরে প্যান্ডেল করাতে সবার মনে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে। সবাই এই দৃষ্টিকোণটারে খুব সুন্দরভাবে দেখতেছে, কারণ মেলা উপভোগ করে আবার নজরুল সঙ্গীত অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ততায় আমাদের এই বর্তমান জেলা প্রশাসক এবং ময়মনসিংহের টিউনু মহোদয়, এসএলএন মহোদয়, তাদের দৃষ্টিকোণটা অনেক সুন্দর লাগতেছে। আমি এই জায়গায় থাকি, বেশিরভাগ সময় অবস্থান করি, কিন্তু দেখা যায় এই বছরের অবস্থানটা সবচেয়ে ভালো। স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীরও অংশগ্রহণে সাজানো হচ্ছে পুরো আয়োজন। জন্মজয়ন্তী ঘিরে উৎসব মুখর ত্রিশাল। ত্রিশালের মানুষের একটা প্রাণের উৎসব হচ্ছে নজরুল জয়ন্তী। এবার ১২৬তম নজরুল জয়ন্তী আমাদের ২৫ থেকে ২৭ মে পালিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তুতি প্রায় সর্বশেষ পর্যায়ে রয়েছে। এখানে আমাদের স্থানীয় এবং পুরো জেলার শিল্পীরা, যারা নজরুল শিল্পী বা নজরুলের বিভিন্ন বিষয় নিয়ে যারা চর্চা করেন, তারা এখানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমাদের জাতীয় পর্যায়েরও কিছু শিল্পী এখানে অংশগ্রহণ করবেন। এর সাথে বিভিন্ন নজরুল গবেষক এবং আমাদের ঢাকা থেকে কিছু অতিথি আসবেন, যারা নজরুলের কর্ম এবং জীবন নিয়ে এখানে আলোচনা করবেন। সব মিলে আমাদের এখানে উৎসবমুখর পরিবেশে নজরুল জয়ন্তী পালিত হতে যাচ্ছে। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে সবাই মিলে উপভোগ করার জন্য। ত্রিশালে 2টি স্মৃতিকেন্দ্র রয়েছে, একটি হচ্ছে কাজী সিমলা আর একটি হচ্ছে বিচুতিয়া ব্যাপারী বাড়ি। 2 জায়গায় আমাদের এই অনুষ্ঠানের কিছু অংশ ওইখানেও আয়োজন করা হচ্ছে। সেখানে আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা এটা ব্যবস্থা করে দিচ্ছি। তবে মূল অনুষ্ঠানটা যেহেতু এখানে হবে, সাধারণত মানুষজনের আকর্ষণটা এখানেই থাকে। তারপরেও 2 জায়গায় আমাদের ব্যবস্থা থাকবে। যারা দূরে থেকে আসবেন, যারা নজরুলের স্মৃতিবিজড়িত জায়গাগুলো দেখতে চান, তারা যেন সহজেই এই স্থানগুলো দেখতে পারেন, সেজন্য সেখানে যতটুকু সংস্কার করার সেগুলো আমরা করে দিচ্ছি। ১৯৯০ সাল থেকে কবির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত হলেও ত্রিশালে এখন পর্যন্ত 3 বার জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হয়েছে। নজরুলের পদচিহ্ন আঁকড়ে ধরে স্মৃতি ও শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ ত্রিশালবাসী। কবি যত দূরে যান, ত্রিশালের হৃদয়ে তিনি আজও অমর। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.